আজকে আমরা TD1 এর চ্যাপ্টার 15 আর মেবি ইলেকট্রনিক্স এর যে TD বইটা আছে সেটা চ্যাপ্টার 12 মেবি নট শিওর বাট আমি অধ্যায়ের নাম বলে দেব সাথে সাথে মিলাই নেবা। এই অধ্যায়ের নাম হলো স্বল্পদৈর্ঘ্য কি ওভারহেড পরিবহন লাইনের কি ভোল্টেজ রেগুলেশন এবং কি দক্ষতা। কি দৈর্ঘ্য? স্বল্পদৈর্ঘ্য। স্বল্পদৈর্ঘ্য বলতে কি আমাদের ট্রান্সমিশন যে লাইন আছে ট্রান্সমিশন লাইনের এর একটা কনসেপ্ট আছে একটু বুঝতে হবে। এ একটা পোল এবং এ একটা পোল। ধরো এখান থেকে আমার কোনো কিছু সেন্ড করা হয়েছে তাহলে এটা কি সেন্ডিং, আর এখান থেকে এটা কি গ্রহণ করা হয়েছে রিসিভ। তাহলে এটাকে বলা হবে কি প্রেরণ প্রান্ত। কি প্রান্ত? প্রেরণ। আর এটা কি কি গ্রহণ। এটা মাঝখানেটা লাইন। এখন এই লাইনটা হতে পারে 1 কিলোমিটার, হতে পারে 1000 কিলোমিটার, ঠিক না? এখন যে লাইনটা আমার 50 কিলোমিটারের মধ্যে থাকে, কত? 0 to 50 কিলোমিটার, এটাকে বলা হয় স্বল্পদৈর্ঘ্য। কি দৈর্ঘ্য বলা হয়? স্বল্পদৈর্ঘ্য। আর এটার ভোল্টেজ সেটিং থাকবে 20 কেভি, 0 থেকে 20 কেভি। কেবির নিচে থাকে, 20 কেবির কি নিচে থাকে, মানে এর বেশি দেরি না। 20 কেবি পর্যন্ত ধরা যায় কিন্তু 20 কেবির নিচেই ধরে আমরা। আচ্ছা, তাহলে এই হলো কি আমার স্বল্প দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? স্বল্প দৈর্ঘ্য। তো স্বল্প দৈর্ঘ্য যখন করতে যাবে তখন স্বল্প দৈর্ঘ্যটা মান দেওয়া থাকবে, যেটা তোমার কি রিসিভিং প্রান্তের মানগুলো দেওয়া থাকে, আমাকে সেন্ডিং এর মান বের করতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমরা একটা ইকুয়েশন দেখি, একটু এটা একটু বুঝলাম। ধরো স্বল্প দৈর্ঘ্যে যে আমাদের ভোল্টেজ রেগুলেশন আছে এটা প্রমাণই থাকে। তো আমি বললাম কি এই একটা লাইন, ঠিক আছে, এম আর কি রেজিস্টর, এম আর কি ইন্ডাক্টর। যেহেতু আমার লাইনের সাথে কি আমার একটা কি থাকে ট্রান্সফরমার থাকে, তাহলে কয়েল জনিত একটা ব্যাপার স্যাপার থাকে। তার জন্য এখানে আমার কি একটা আর থাকে প্লাস একটা থাকে কি এক্স থাকে। ঠিক আছে, এটা এক্স এল দিতে পারো বা খালি এক্স এল লিখতে পারো। আর এইখান থেকে আমাকে সাপ্লাই, ঠিক আছে, এসি ডিসি যে কোনো হাই ভোল্টেজ ট্রান্সমিশন, তো এসি হতে পারে ডিসি হতে পারে। তাহলে এইটা আমার কি ভিআর রিসিভ। ঠিক আছে, এটা এটা রিসিভ কেমনে? এটা ভোল্টেজ, এটা কি এটা সেন্ডিং করে ভিএস গ্রহণ তো করব পাশ থেকে, এটা হবে কি ভিএস, আর এটা কি মান ভিআর। ঠিক আছে, এখান থেকে আমার কি হবে সেন্ড হবে, ওখান থেকে কি হবে রিসিভ হবে। মাঝখানে কি কোনো সার্কিট আছে? তার মানে আমি বলতে পারি এখান থেকে তা আমার আইআর গেছে, এখান থেকে তা রিসিভ সরি আইএস গেছে, আর যেখান থেকে আমার যে আইআর গেছে আইআর আর আইএস কি সমান, তাহলে এটা কমন আই ধরতে পারি। ঠিক আছে, দুইটার আইয়ের মধ্যে কোনো ঝামেলা নেই, সমস্যা সেটা নেই কোনো। আচ্ছা, এখন দেখো তাহলে এইটা কি আমার লাইনের কি রেজিস্ট্যান্স, এটা কি আমার লাইনের কি রিঅ্যাকট্যান্স লিখে নিবা। এটা কি আমার সেন্ডিং ভোল্টেজ, এটা কি আমার কি রিসিভিং ভোল্টেজ, আর উভয় প্রান্তের কারেন্ট কি সমান। এখন আমি যদি একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, এটা আমার আই, যেহেতু আই সমান আছে, আই কি আছে সমান। আই এর রেফারেন্সে আমি যদি ভিআর রাখি, এই ভিআর, তাহলে তার মাঝখানে যে কোণ থাকবে তারে ধরলাম কি আমরা থিটা। এখানে থেকে একটা কথা আছে, কি কথা? স্যার আপনি ভিএস এ ধরলেন না, যে কোনো একজনের রেফারেন্স ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কার রেফারেন্স ধরে নিছি? ভিআর। তাহলে ভিআর এর সাপেক্ষে আমরা কি ভিএস এ বের করব। ওকে, তাহলে দেখো স্যার এইখানে যদি আমরা এটাকে যদি আমরা একটু ত্রিভুজ সিস্টেমে ড্র করি, তাহলে ভিআরটা কি আমার প্রতিভুজ, এটাকে আমার কি ভূমি, আর এটাকে আমার কি লম্ব। ঠিক আছে, যদি আমি ভূমির মানটা বের করি, ধরো আমরা এটাকে ও লিখলাম, এটা এ লিখলাম, এটা বি লিখলাম, তাহলে ও এ একটা ত্রিভুজ। ঠিক আছে, এইখান থেকে তুমি যদি এই জায়গার মান বের করতে চাও তাহলে তুমি কি সূত্র অ্যাপ্লাই করবা? cos θ সমান সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমার স্যার? ভূমি আমি জানি না, এবি, আর অতিভুজ কত? ভিআর। তাহলে আমরা লিখতে পারি কি পরে লিখে আমরা এবি সমান সমান কি ভিআর cos θ। আর সমস্যা আছে না, বুঝতে পারছি? একটা ঠিক সিমিলার ভাবে আমরা যদি এখানে আবার sin θ অ্যাপ্লাই করি তাহলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে
sin থিটা r সমান সমান কি লম্বের মান কত ওবি অতিভুজের মান কত আমার অতিভুজের মান কত vr তাহলে ওবি সমান সমান কত vr sin থিটা r ঠিক আছে তাহলে আমরা এখানে শর্ট টার্মে একটা জিনিস লিখে দিতে পারি যদি এই রকমের হিসাবটা করি তাহলে বলতে পারি কি আমরা এটা vr cos থিটা r আর এটা লিখতে পারি কি vr sin থিটা r তুমি চাইলে এই জিনিসটা ইনক্লুড করতেও পারো চাইলে না চাইলে নাও করতে পারো তো টাইমটা দেখো তো 5 মিনিট করে আচ্ছা এখন যদি আমরা একটু খেয়াল করি এটার একটা নাম দিলাম আমরা বা নাম একটু পরে দিই আমার নাম নিয়ে আপাতত খুব একটা প্যারা নাই আমি পরে দিই সমস্যা নেই এইটাকে একটু বর্ধিত করলাম ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো এই ভিআর এর সাথে এইটা আর এর মান সবসময় মনে রাখবা কি ভোল্টেজের সাথে ইনফিনিটি থাকে কি থাকে ইনফিনিটি রেজিস্টিভ কখনো ল্যাগেও থাকে না লিডেও থাকে না তাহলে আমি ধরতে ভিআর আমি ইনফিনিটি ভেক্টরটা নাম আইআর এখন আই আর এক্স কেমন থাকে ছোটবেলায় তোমরা সার্কিটে পড়ছো আমার এটা যদি আর হয় এটা তাহলে কি এক্স এদের মাঝখানে কত ডিগ্রি গ্যাপ থাকবে 90 ডিগ্রি কত ডিগ্রি গ্যাপ থাকবে 90 ডিগ্রি তাহলে স্যার এটা আমার কি এই ভি সরি আই আর কি এক্স আই কি এক্স এখন দেখো ভিআর এর মান এইখানে ড্রপ আর এইখানে ড্রপ এই তিনটা ড্রপকে যদি আমি যোগ করে দিই তাহলে পাবো কি ভিএস এবার ভিআর এটা আমার কি আইআর এর ড্রপ এটা আমার কি আইএক্স এর ড্রপ আমি এটা যদি যোগ করে দিই তাহলে এটা পাবো কি ভিএস এখন এই আগেরবার আইআর এবং কি আই এবং কি ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল ছিল তাকে লিখছি থিটা তাহলে এবার আইআর যদি আমি ভিএস এর মধ্যে অ্যাঙ্গেল লিখি সেটাকে লিখব কি থিটা এস বা ফাই এস যেটা লিখব থিটা এস বুঝতে পারছেন তাহলে এটা আমার কি গ্রহণ প্রান্তের কি অ্যাঙ্গেল আচ্ছা তাহলে আমরা আই এবং কি ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটাকে লিখছিলাম কি ভি এর মধ্যে থিটা আই এবং কি ভি এর মধ্যে অ্যাঙ্গেল আছে থিটা এস এখন স্যার এটা আমরা কমপ্লিট করতে হবে না তাহলে কমপ্লিট করলে এই অংশটুকুর যা মান আর এইখানেও কি এই অংশটুকুর মান কি সেম হওয়া উচিত এটা আমরা বুঝলাম তাহলে এই অংশটুকুর মান এই জায়গায় যদি ভি আর sin থিটা আর এখানে হবে কত ভি আর sin থিটা আর টোটাল মান কি স্যার ভিএস এই জায়গায় যদি এবার তুমি এটা নামকরণ করো ও এ বি সি ডি ই তোমার ইচ্ছা এর কোনো বাধ্যবাধকতা কিছু নাই তাহলে স্যার যদি তুমি নামকরণ করো তাহলে তুমি এই জায়গায় কি দেখতেছো আমরা যদি এই জায়গায় একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করি পিথাগোরাসের তাহলে ওবি ওএ স্কয়ার কি স্কয়ার ওএ স্কয়ার সমান সমান কি ওবি এবি স্কয়ার আর হবে কি ওবি স্কয়ার ঠিক আছে আচ্ছা স্যার ও থেকে এর মানটা কি আসলে বিএস তাহলে bs স্কয়ার a থেকে b মান আসলে কি br cos থিটা প্লাস কি ir ঠিক আছে আচ্ছা স্যার এইখান থেকে এখানে মানটা আসলে কি br sin থিটা প্লাস কি ix তাহলে দেখেন পরের স্টেপ যদি আমি করি vs √vr sin থিটা সরি cos থিটা r প্লাস কি ir হোল স্কয়ার vr sin থিটা r প্লাস কি ix হোল vs এর সূত্র বের x এখন ভোল্টেজ রেগুলেশনের সূত্র আসলে কি হবে vs মাইনাস কি vr বাই কি vs ইনটু কত বুঝতে পারছি কি পারিনি তাহলে আমরা vs থেকে vr এর বিয়োগ করে আমরা কি পারি এটা কি vr ইনটু কত 100 কত বুঝতে পারছি আর এখানে একটা দক্ষতা আছে দক্ষতার সূত্রটা কি ধরো আমার pr দেওয়া থাকবে এটা কি ইনপুট মানে গ্রহণকৃত পাওয়ার বা কি রিসিভিং পাওয়ার এটাকে আমরা বলবো কি রিসিভিং পাওয়ার ঠিক আছে আর এর সাথে লস অ্যাড করব কি করবা লস কি 3i² r
এটা যোগ করলে বেরিয়ে দিবে কি PS। তাহলে PS ইকুয়াল টু কত পি আর প্লাস কি লস, তাহলে বেরিয়ে গেল কি আমার PS বেরিয়ে গেছে। তাহলে দক্ষতার সূত্র কি স্যার পি আর বাই কত PS ইনটু কত, ঠিক আছে। তাহলে যদি বলে স্বল্পদৈর্ঘ্য ভোল্টেজ রেগুলেশনের তথ্য ব্যাখ্যা করো, তাহলে এই যা বোর্ডে লেখা আছে সেখানে লিখে না। তাহলে প্রথমে আগে কি করতে হবে, এই সার্কিটটা আঁকবেন, তারপর কি আপনার এই ভেক্টরটা দাঁড়িয়ে আঁকতে পারা যায় না, একটু এই ক্যালকুলেশনটা করে আঁকতে হয়। তারপর আপনারা কি কোনটা কি নাম, এটা কি নাম, এটা কি নাম, আমি তো বললাম প্রথমে ভিডিও শুরুতে, ওগুলো লিখবেন। তারপর লিখবেন কি এই চিত্রটা যদি না দিতে চান দেওয়ার দরকার নাই, বা দিতেও পারেন, এটা দিয়া এটা দরকার নেই, এটা মুছে দিলাম, কারণ কি এটা দিয়ে আমার কোনো কাজ হবে না, এখান থেকে লিখতে পারবো। তখন আমি এই জায়গায় এসি যদি আমি এটার মতন বসাই দিই, তাহলে এটা লিখবা কি এসি, এই যে এটা লিখবা কি এ সি, আমি এটার নাম কি ভূমি হলো এসি, আর অতিবেশ কত ভি, আর এটার বেলায় লিখবা কি সি, এটা লিখবা কি সি ডি। ওকে, যদি লিখতে চাও তোমরা, না লিখতে কোনো সমস্যা নেই, নালে বুঝতে পারতে। তাহলে এই দুটো স্টেপ লেখা, ভেক্টরটা লেখা, তারপর কি এখান থেকে এইটুকু করে দিলি শেষ, ঠিক আছে। যদি আবার এটা কিসে আসে, যদি স্বল্পদৈর্ঘ্যের ট্রান্সমিশন লাইন, ওভারহেড ট্রান্সমিশন লাইনের কি ভোল্টেজ রেগুলেশন এবং কি ভেক্টর ডায়াগ্রাম এবং কি পাওয়ার দক্ষতার সূত্রের ব্যাখ্যা করো, ঠিক আছে। ম্যাথ না কিন্তু এখন এই জায়গায় যা করছি এগুলো কিন্তু আমরা ম্যাথে টার্মে করব, ঠিক আছে। এই জায়গায় যা আছে সব ম্যাথের ইকুয়েশন, এটা ম্যাথের ইকুয়েশন, এটা ম্যাথের ইকুয়েশন, এটা ইকুয়েশন, এটা ইকুয়েশন, এটা ইকুয়েশন, ঠিক আছে। সবকটা সূত্রই লাগবে, এটা মুছে দিই। একটা ম্যাথ না ভালো দেখে ভিডিও, আমি বলছি কি স্যার একটা ম্যাথ দেখি আমরা, ম্যাথে লাইন আছে কি জানো, একটি 3 ফেজ ওভারহেড লাইনে 33 কেভি, তো 33 কেভি যে লাইন আছে এটা আমরা আপাতত ভি লিখলাম, রিসিভ করলাম না, সেন্ডিং ও বললাম, তাহলে ভি মান কত দিছে আমার 33000 ভোল্ট, ঠিক তো 33 কেভি দিছে, আগে 33 হাজার দরকার কেমন 33 কেভি কেভি, ঠিক আছে। থাক cos তারপর আছে cos থিটা দেওয়া আছে, তাহলে cos থিটা এটাও কিছু লিখলাম না, কোনটা সেন্ডিং না রিসিভিং একটু পরে লিখি, কত 0.85, ওকে। পাওয়ার ফ্যাক্টর 10 মেগাওয়াট, আমার পাওয়ার ফ্যাক্টর 10 মেগাওয়াট আছে, তাহলে পি দেওয়া আছে 10 মেগাওয়াট, আর আমার দিছি কি রোধ, পরিবাহীর রোধ দিছি, রোধ মানে কি আর কত 3 এবং 4 এবড়া 4 কি তো 4 তো লিখছ x, ঠিক আছে। ভোল্টেজ রেগুলেশন দক্ষতা, ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা, বিআর এবং ইটা এটা ওকে। কেন স্যার এই যে আমার কিন্তু কোথাও কিন্তু রিসিভার বা নেওয়া বলে দেন, এটা কিন্তু সেন্ডিং এর মানে এটা বলে দেন, কিন্তু আমরা অবশ্য শুরু করছিলাম কি দিয়ে, এই কমান্ডটা একটু কি দেখছিলাম বিএস বিআর দিয়ে রেফারেন্স ধরে শুরু করছিলাম, বিআর এর কি রেফারেন্স ধরে শুরু করছিলাম, তাহলে এই যে ডাটাটা দেওয়া সেগুলো ধরে দিতে পারি সব কি রেফারেন্স, কিসের মান বিআর বিআর রিসিভের মান, সবগুলো কিসের মান রিসিভের মান, তাহলে এটা কিসের মান আমার বিআর, এটা কিসের মান বিআর, এটা কিসের মান বিআর আর এর মান রিসিভ, আর এটা কি লাইন ভোল্টেজ, লাইন দেখি লাইন লাইন ওভারহেড লাইন, লাইন, ঠিক আছে। ওভারহেড লাইন। আচ্ছা দেখো, তাহলে এটা আমার কি বিআর লাইন, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ কি, আমরা এই ডাটা না, এই ডাটার পরে আমি একটু অঙ্কের উল্টা সিস্টেমে করি, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি লাগবে, দক্ষতা লাগবে, তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম দক্ষতার সূত্র কি পি আর বাই কি পি এস ইনটু কত 100, ইয়ার বাই পিএস ইনটু 100 মানে কি রিসিভিং পাওয়ার ডিভাইডেড বাই কি সেন্ডিং পাওয়ার, রিসিভিং পাওয়ার তো আছে, সেন্ডিং পাওয়ার পাইনি পাইনি, কোশ্চেন রয়ে গেল না। সেন্ডিং এর সূত্র কি, সেন্ডিং পাওয়ার বের করার সূত্র কি পি এস বের করার সূত্র কি পি আর প্লাস কি লস, পি আর প্লাস কি লস, এন্ড পি আর এর সূত্র, এই লসের সূত্র তো আমি আবার জানি, লসের মান জানি জানি না, লসের সূত্র কি আবার, এটা লসেস লেখা আছে তো অবশ্য, লসেস কত 3 i r স্কয়ার কত r, i r স্কয়ার কি r, তাহলে তো 3 তো বললাম, আইআর আছে r এর মানও জানি, আইআর i এর রাইট নাই, এই একটা ফার্স্ট কোশ্চেন বের হবে কি নাই i এর নাই, এইদিকে তাহলে i এর আমরা বের করার চেষ্টা করি। তাহলে এটার জন্য আমি তোমাদেরকে আরেকটা সূত্র দেখাই শিখিয়ে দিতেছি, সেটা হলো p ইকুয়াল টু কি স্যার
√3 v নরমালি যদি আমি করি vi কি cos θ লিখব না জি স্যার vi cos θ cos θ তাহলে এটা i আর না তাহলে i কোন কি লিখব py √3 v cos cos θ θ ঠিক তো জি স্যার py √3 v cos θ এটা কিন্তু অবশ্যই v এর আর i এর কিন্তু লোডের সরি লাইনের কি কারেন্ট আর লাইনের কি ভোল্টেজ তো স্যার আমরা যদি এই ভ্যালুটা মুছে দিলাম ঠিক আছে জি স্যার তাহলে এটা যদি রিসিভিং পাওয়ার হয় তাহলে কি রিসিভিং কারেন্ট দেবেন না মাইয়ে সমস্যা আছে না স্যার এটা কি আমরা বিআর এর কি লাইন নিব কি নিব লাইন বিআর কি লাইন হয়ে গেছে ঠিক আছে আর cos θ কি আর সমস্যা আছে বুঝতে আচ্ছা সবগুলোর মান দেওয়া আছে না জি বের করে নিতে পারি এটা বিআর এর মান কত 10 মেগাওয়াট তাহলে মেগাওয়াট মানে কত 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার কত 6 আচ্ছা এই √3 পাইছো বিআর এর মান কত স্যার আমার বিআর লাইন কত 33 কেভি মানে কত 33000 cos θ এর মান কত 0.85 ওকে সমস্যা আছে বুঝতে এটা ক্যালকুলেশন করলে কত মান আসে কত 206 মানে 206 অ্যাম্পিয়ার ওকে আচ্ছা তাহলে আমার কারেন্ট কিন্তু বের হয়েছে আমি কিন্তু চাইলে কিন্তু 10টা বের করতে পারি পারি না আমি কিন্তু দক্ষতা বের করার অ্যাবিলিটি হয়ে গেছে আমার কোনো প্রবলেম নেই আছে দক্ষতা বের করার লাগে আচ্ছা এখন আমার আরেকটা জিনিস বের করতে হবে সেটা হলো কি মান ভোল্টেজ রেগুলেশন এটা সূত্র কি VS লাইন মাইনাস VR লাইন ডিভাইডেড বাই VR লাইন ইনটু অ্যাকশন আপনার কেসি কোথায় যে আমার কিন্তু VS লাইন নাই VR লাইন আছে আর কি VS লাইন নাই VS লাইন কিন্তু বের করতে হবে ঠিক না তাহলে VS লাইন যদি বের করতে হয় আমি একদম র সূত্রটা করাই দিচ্ছি ঠিক আছে এটা একটা শর্টকাট কমপ্লেক্স রুটের একটা সূত্র আছে কমপ্লেক্স মানে বুঝলি তো ক্যালকুলেটর ফর্মেশনের যে শর্টকাটের একটা সূত্র আছে সেটা ওটা যাব না কারণ ওটা মাঝে তারতম্য আসে আচ্ছা তাহলে আমার কি VS লাইন বের করতে হবে VS লাইনের সূত্রটা কি আসে আগে আমি একটু বলি VS লাইনের মূলত সূত্রটা হলো বিআর লাইন cos VS ফেজ ইনটু √3 বেস ফেজে তো VS এর ফেজ লাইন কি √3 গুণ করলে কি VS লাইনটা পাই যাবে কিন্তু VS ফেজ কি আছে না নাই তাহলে VS ফেজ বের করা লাগবে তাহলে VS ফেজের সূত্রটা আসলে কি বিআর লাইন অথবা VR কি ফেজ VR কি ফেজ ওকে স্যার বিএফ ফেজে বা বিএফ ফেজ ও বিএস এটা VS ফেজ এটা হলো কি VR ফেজ cos θ r I r আইআর স্কয়ার হোল স্কয়ার একটু আগে শেষে যে প্রমাণটা পড়াইছিলাম না সূত্র লাগাইছিলাম না ওটা মানে VS ফেজ বসাই দিছি প্লাস VR ফেজ আচ্ছা ফেজ এর ভিতরে PS নেই এটা সহজ বুঝতে পারবে তাই নষ্ট করলাম না sin θ কি r প্লাস কি I x সমস্যা বুঝতে নো এটার মান কি আছে আছে তাই না কই আছে ওই নাই স্যার। বিয়ার লাইন আছে এই বের করবো, ওই বের করবো। বের করা যাবে এটা বের করতে পারবো পাইলামটা নাই এটাও আছে এটাও কি আছে এটা আইএল লিখে দিই এটা আমার কিন্তু আইএল বের করছ না খুঁজে পাবো না কই লাগছে সবই আছে ঠিক আছে খালি সাইন দিতে আর নাই এই যে আইআর এবং কি আর দুটোই আছে বিএস sin θ নাই আর কি আইআর নাই আইআর আছে এবং কি এক্স ও নাই কি sin θ আর নাই কি বিএস ফেজ তাহলে বিআর ফেজ কেমনে বের করা যায় ভিআর ফেজ কেমনে ভিআর লাইন ভাগ কত √3 ভিআর লাইন কত 33000 টাকা কত 33000 আর কত √3 করো কত আসে 19000 সামথিং 19000 19052 ওকে 53 লিখে দেবেন হ্যাঁ সমস্যা আছে 19000 কত 52.5 না 53,000 সমস্যা আর যদি 52.5 না কিছু আর কোনো প্রবলেম আচ্ছা এটা ক্লিয়ার আচ্ছা তাহলে আর বাকি হলো তোমার sin θ সেটা কিন্তু ওই জায়গায় ঘুরে পড়ে যাবে মানে থিটাতে কনভার্ট করো থিটা cos ইনভার্স কত 0.85 দাও তো কত আসে cos সিদ্ধে কত সাথে যায় cos ইনভার্স এর পাবে আর 0.85 কত আসে 0.369
31 কত 78 না আচ্ছা বের করার সিস্টেম কি শিফট কস আর মানটা বসাই দিল 0.85 সমান সমান চাপ দিলে আসবে কত এবার সাইন ইজ তাহলে এখানে আমরা কি করব sin থিটাটা করে নিই sin 31 পয়েন্ট কত 78 0 পয়েন্ট কত 5 সব দিতে পারি আচ্ছা তাহলে দেখো আমার সব কি আমি মেশিন লোড করে বানাইছি আমি যুদ্ধে চলে যাব জি স্যার এই আমার এই ফেজ আছে ইশারা দিতে আচ্ছা এই ধরো আমার কি ওই মিলিটারি যে আছে না ট্যাঙ্কার এই ট্যাঙ্কার এই ট্যাঙ্কারের মধ্যে সোলজার যে চালাইবে সে রেডি এই হলো কি ওই গ্রেড বানানো এটা কি কয় কামান লঞ্চার রকেট লঞ্চার এই রকেট লঞ্চার এই হলো যে মারবে সে রেডি এই পাশে কি ওই মানে এই পাশে আছে আবার ধরো ওই ধরো এয়ারপ্লেনের যে চালাইবে উপরে দিয়ে বোম মারবে এ রেডি ফাইটার রেডি এই পাশে দিয়ে ধরো সাবমেরিন রেডি সাবমেরিনের এই স্লিপার ইন এটা কি কয় এই শিপ চালায় নাম জানি কি কি নাও আরে দাবি করে ঠিক আছে বা ফার্স্ট ইঞ্জিনিয়ার বা ক্যাপ্টেন বলে গুড ক্যাপ্টেন ফাইটার আছে তো সবাই রেডি আর কি যুদ্ধে যাব ঠিক আছে যুদ্ধে যাব মানে কি মান বের দাও হয়ে গেছে কাজ ঠিক আছে তাহলে দেখো এর জন্য আমরা অঙ্কিং সলিউশন চলে আসছে এটার মান বের করব এখানে ডিপোজিট করব ওটা বের হয়ে আসবে এখানে বসাই দেব এটার মান চলে আসবে তার মানে কি অঙ্ক করার পূর্বে আগে তোমার লাগবে কি প্রসিডিউর আছে ঠিক আছে অঙ্কের পূর্বে লাগবে কি আমার কি প্রসিডিউর আছে ঠিক আছে প্রসিডিউর বলতে আমি বুঝেছি যে আমার একটা উত্তর চাইছে আমার চাইছে কি ভোল্টেজ রেগুলেশন আমি ভোল্টেজ রেগুলেশনের জন্য লাগবে কি ভিআর লাইন এবং কি ভিএস লাইন আমার ভিআর লাইন আছে ভিএস লাইনটা নাই ভিএস লাইন বের করার লাগি লাগবে কি আমার ভিএস ফেজ তার সাথে √3 গুণ করলে আমি পাবো কি ভিএস লাইন ঠিক আছে আচ্ছা তো আমার ভিএস ফেজ তো নাই তো ভিএস ফেজের জন্য আমি এই সূত্রটা জানি এই সূত্রে যে যে ডাটা নাই সেগুলো বের করি অঙ্ক সহজ হয়ে যাবে আর যদি তুমি মুখস্থ আমি প্রথম দিকেও পড়াইতে পারতাম আমার কোনো সমস্যা হইতো না বাট এতে তো কি তোমাকে আমি মুখস্থ করার একটা কাহিনী করাইতেছি কিন্তু আমি তোমাকে পড়াইলাম কি উল্টা দিকে করাইলাম কিন্তু তোমরা উল্টা করার দরকার নেই তোমরা এখন অঙ্ক বুঝছো কি করা লাগবে আমার মাইন্ডটা সেট হয়ে গেছে যেমন তোমার মাইন্ড এখন সেট হয়ে গেছে এখন তোমরা প্রথম দিক দিয়ে করতে পারবে কিন্তু আগে সবসময় মাইন্ডে কোশ্চেন করবে আমার কি কি লাগবে আমি কি কি করব ঠিক আছে ওকে এখন দেখেন ভিআর ফেজের মান কত স্যার আমার স্যার ফেজের মান কত ছিল 19053 লিখছিলাম না জি স্যার ইনটু cos থিটার মান কত 0.85 আর মুরব্বি আপনারা এটা যে সুন্দর দিকে এটা ভুল করেন এটা হলো সবথেকে ভালো আমার তার সবথেকে খুব ভালো লাগে অনেক বেশি ভালো লাগে cos থিটা আর এর মান 1.8 লিখে দেন আসলে কি cos থিটা আর এর মান কি আর থিটা 1.8 না এটা হলো কি এই cos থিটা আর মানে এইটা স্যার এটা থিটা আর এইটা হলো কি শুধু থিটা মান আমি জানি থিটার মান চাইছি আমি চাইছি কি এখানে cos থিটা আর এর মান ঠিক আছে তাহলে cos থিটা আর এর মান যেটা আছে সেটা বসাবো হ্যাঁ তারপর কি i এর মান কত 206 ইনটু কত 3 দেখেন স্যার যেমনে আছে একদম অবিকল ক্যালকুলেটর উঠাইবেন কোন কিছু প্যারামিটার দরকার নাই 19053 ইনটু 0. কত এটার মান কত 0.53 sin থিটা এর মান প্লাস এ প্লাস i এর মান কত 206 x এর মান কত 4 এখন ক্যালকুলেটরে যেটা করবেন রুটটা বাদ দিবেন রুট দিতে থাকে রুটটা বাদ দিয়ে এই থেকে এই পর্যন্ত যেভাবে মিলেছে সেম ভাবে ক্যালকুলেটর উঠাবেন উঠে এটা সমান সমান চাপ দিবেন যে মানটা আসবে রুট অ্যানসার দিয়ে সমান সমান চাপ দিবেন একবার দিলে মান কি পুরো একবারে তোমাদের এই ক্যালকুলেটরের মানটা তো কাউন্ট করে এটা কাহিনী হলো কি রুট দেওয়ার পরে সব এক রুটের ভিতর চলে আসে কিন্তু যে এফএক্স এর যে ক্যালকুলেটর আছে না যেটা ওই যে রাকিবের ক্যালকুলেটর যেটা আছে অ্যানালগ হ্যাঁ অ্যানালগ না ওটার বলা হয় এমএস ক্যালকুলেটর এটা কাহিনী হলো কি যদি এটাও করা যাবে এটার কাহিনী করতে হবে কি জানো এই যে 100 এমএস যেটা সেটা এই রুট দেওয়ার পরে দুইটা ব্র্যাকেট দেবা মানে n এর ব্র্যাকেট কটা দিছি একটা ওরে দুইটা দিলে কি এটা শেষে দিয়ে আবার দুইটা দিছি স্যার আমি তো একবারে করে এবার রুট দিয়ে দিলে আসবে হ্যাঁ তো তুমি এখন যেটা করবে এই যে আমি তোমাকে যেটা বললাম এই থেকে এই পর্যন্ত উঠাও ওটা সমান সমান চাপ দিয়ে তারপর কি আবার রুট তারপর এই অ্যানসার রুট অ্যানসার দিয়ে সমান সমান চাপ দিলো মান এক্সাক্টটা চলে আসবে তো এটার মান কত আসছে একটু ক্যালকুলেশন করো তোমরা জলদি দুই জনই করো দুই গ্রুপই করো তাহলে এক্সাক্ট মান পাবো আমরা কোনটা আসছে
ভিডিওতে করতেছো তারাও এই পুরো সলিউশনটা এখন তোমরা ওরাও করতেছে তোমরাও ক্যালকুলেশনটা করতে থাকো দেখবা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে বুঝাও পারবে না যে কোন জায়গায় কি অঙ্ক কত আসছে এত বহুত বুদ্ধি চলে দিল এতক্ষণ লাগে অঙ্ক করতে 2000 ইন্নে নিলে 20,000 টাকা হ্যাঁ 20,000 0 4 না 20,49 হ্যাঁ 20,000 পয়েন্ট 20 রাজে আমার এই ইজ্জত মারি দিবি এটা আমি বুঝতে পারছি এখন 2000 এটা আই এই পশু আমার বাতি কই 0 করে আচ্ছা স্যার চলে যাও তাকে ক্যামেরার সামনে না হয়ে গেছে এই যে 20,000 কত এদিকে কি ফোকাসটা পায় হ্যাঁ আচ্ছা ক্যামেরাটা দেখ 20,000 কত 49.2 ইনটু কত √3 এটার মান কত আসছে দেখো তো ইনটু √3 দিতে হবে आंसर ইনটু √3 বুঝলি অ্যানসার ইনটু √3 সমান সমান কত আসছে স্যার 34,726 পয়েন্ট 34,726 পয়েন্ট 24 24 এটা আমার কি ভিএস লাইন তাহলে এখন আমরা মানটা বসাই দিই এখানে তাহলে ভিএস লাইনের মান কত 34,726 পয়েন্ট কত 24 আর ভিএল লাইন কত 33,000 ঠিক আছে ডিভাইডেড বাই কত 33,000 ইনটু কত 100 মান কত আসে দাও তো স্যার একটা তো ভিন্ন আছে आंसर মাইনাস দাও 33,000 ডিভাইডেড বাই দাও 33,000 বাংলাদেশে মশা মশা চিন্তা করছি আমেরিকা চলে যাবো ইনশাআল্লাহ স্যার আমার কথাই রয়েছে 5.23 বিষয়টা যদি তোরা দেস আর টাকা পয়সা সব তোরা দেস 5.23 সবচেয়ে কত 5.23 5.23 এত রেগুলেশন আছে ইনশাআল্লাহ স্যার বেশি আছে কিন্তু না না সমস্যা নেই আচ্ছা এবার শোনো একটা answer হয়েছে না? হ্যাঁ ওইটা answer হ্যাঁ একটা आंसर আছে 206 কত বই লেখা আমাদের आंसर পুরোপুরি মিললো না কেন বইতে ভুলেছি আমরা দুটো পাকনামি করছি এটা হচ্ছে পাকনামি করা 52 পয়েন্ট সামথিং ছিল দেখছি কত আর ওই জায়গায় 206 পরে সামথিং ছিল দেখছি কত 6 আবার কি 1953 পয়েন্ট ছিল ওটা সামনেটা বলেছিল বলেছিল 205 পয়েন্ট স্যার এরা তো বেশি হ্যাঁ এরা তো বেশি ওই এরা নেছে ঠিকই কিন্তু লিখছে এটা এটা অঙ্কের মধ্যে একবার আমি আমার অঙ্কের সময় এই ক্যালকুলেটর ধরে বসে কি জানো এই ক্যালকুলেটর দিয়ে সলভ করতেছি বুঝলে না ক্যালকুলেটর সলভ করতেছি সলভ করে আমি করছি কি ক্যালকুলেটর টানতেছি না তো আমি ক্যালকুলেটরের মান তো নিছি ওই যেটা আছে সেটাই রাখতেছি আর এই জায়গায় কি পয়েন্ট এক বাড়াই দিছি কিন্তু মান দেয় দেখি বলে आंसर আছে তো পরের দিন আরেকবার ওই বই দিয়ে খালি খাতা থেকে পড়তেছি দিনকে দেই না ঠিক আছে দেখি এক মান কম হইছে আচ্ছা তো এটার মান আছে কত স্যার 38,100 কিনে নিলাম 38,000 100 কত 900 কি করে 100 কি করে ও ব্লাইন্ড 38,192 এর উপরে 3,81,924 অর্থাৎ থেকে আমি হয়েছি 3,81,900 কত 24 38,000 তাহলে এটা কত আমার 10 মেগাওয়াট না এই 10 মেগাওয়াট তাহলে 10 * 10 টু দি পাওয়ার কত 6 প্লাস কত 38,000 আবার কাটতেছে ও সরি 3,81,924 আরে জানলাম একটু বলে গেলে কিছু না 10 * 10 টু দি পাওয়ার কত 6 আচ্ছা এই স্যার 70 বাদ দিয়ে তাহলে ভুলে গেল আমার মুখগুলো ভুলে 10 38 1 9 2 4 1 ঠিক আছে এটা তাহলে আমরা পিআর লিখব কত 10 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 6 আর এখানে কত 10 38 আর কত 1 9 2 4 ঠিক আছে ইনটু কত 100 স্যার এই যে কারণে এটা এই ক্যালকুলেটর দ্বারা এই এমএস ক্যালকুলেটর এটা গুণ করেন কেমন বুঝেন উপরে তো দেন এইটা দাব করে দিয়া বাদ দিয়ে দেন এই মানটা তাহলে কি হয় জানেন এই 10 টু দি পাওয়ার 6 এর লাগে এটা ভালো হয় আর এই 10 এর লাগে তাই গুণ হয় অঙ্ক জীবনও মিলবে না তাহলে এটা করার জন্য আপনারা যেটা করবেন এই ব্র্যাকেট ইউজ সমস্যা আছে না ওটা কোনো সমস্যা নেই এই ব্র্যাকেট গুণ এস প্লাস এর কোনো সমস্যা নেই ব্র্যাকেট দিয়ে 10 গুণ কত 10 টু দি পাওয়ার 6 দিবেন দিয়া এই ব্র্যাকেটটা ক্লোজ করবেন এবার ভাগ তারপর এই মানটা দিবেন ঠিক আছে এরপর আপনি যে মান আছে তার সাথে কি করবেন 100 এর গুণ দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা 96 দশমিক কত আসছে 32
ऐसा तो मिल गया বসে দিই হ্যাঁ মিলবে তো অবশ্যই ওই একটু ধরাধরি একটু মনে করো দুই একটা মান যদি তোমরা বেশি ধরে নি তাহলে একটু মানে কম বেশি আসে এখন স্যার আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো সেটা হলো এই অঙ্কের সাথে অন্য কোন কোন অঙ্কের একটু লিংক আপ আছে মানে কোন জায়গায় পরিবর্তন করতে হবে স্যার কিলোওয়াট মানে কত 10 টু দি পাওয়ার 3 ওয়াট তাহলে আপনি যখন লিখবেন তখন এই জায়গায় কিন্তু যদি কিলোওয়াট থাকে 6 কিন্তু দিবেন না দিবেন কি 10 টু দি পাওয়ার কত 3 বুঝতে পারছেন আপনার এটা কিলোওয়াট থাকলে কি করবে আচ্ছা চেঞ্জ থাকছে স্যার এই জায়গায় যে মেগাওয়াট মেগাওয়াটের জায়গায় কিলোওয়াট এই যদি কিলোওয়াট থাকে তাহলে 10 টু দি পাওয়ার 3 ঠিক আছে এই এক্সাক্ট মান লাগবে কখন এক্সাক্ট এক করে অ্যাকুরেট মান ওয়াটে থাকলে এটা অ্যাকুরেট হবে অ্যাকুরেট করে দিবা কিন্তু ওয়াটে দিবেন এত বড় মান ওভারহেড লাইন দেব না এখানে এটা ক্লিয়ার হ্যাঁ জি স্যার এরপর এটা তো বুঝলাম না কিলোওয়াট মেগাওয়াট তাইলাম তো যদি মান আমার kVA তে থাকে আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন মান আমার যেটাই থাক না কেন আমার অঙ্ক কিন্তু ওয়াটে চলবে কিসে চলবে যাই থাক সব ওয়াটে ওয়াটে আসতে হবে তাহলে এই kVA এর মানটা আমার কিসে করতে হবে ওয়াটে নিতে হবে তাহলে আমরা জানি কি kVA এর মান কখন ওয়াটে যাবে যখন এর সাথে আমি কি ফ্যাক্টর গুণ দিব কি গুণ দিব ফ্যাক্টর তাহলে ধরেন আপনার একটা অঙ্ক আছে এখানে আমি অঙ্কটা বলে দিই এই যে এটাই না 5 নাম্বারটা 2 MVA লেখা আছে আমার লেখা আছে কি এই দেখো PR সমান সমান লেখা আছে কত 2 MVA পাওয়ার কত 2 MVA আর একটা জিনিস তোমরা ভুল করো kV রে আর MVA রে একসাথে বলে দাও kV মানে ভোল্টেজ আর VA লাস্টে যদি VA কত থাকে সেটা বলতে হবে কি পাওয়ার ঠিক আছে kVA মানে কি পাওয়ার আর kV মানে কি ভোল্টেজ MVA মানে কি পাওয়ার MV মানে কি মেগাভোল্ট আবার বলো স্যার kVA kVA মানে কি পাওয়ার কিলো ভোল্ট এম্পিয়ার MVA মানে কি মেগা ভোল্ট এম্পিয়ার MV মেগা ভোল্ট মানে ভোল্টেজের মান দিছে kV কিলো ভোল্ট ক্লিয়ার কনসেপ্ট আচ্ছা তাহলে আমার যদি এরকমের মেগা এম্পিয়ার থাকে তাহলে এই ফ্যাক্টরটা দেওয়া আছে এখানে cos θ এর মান দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.85 দেওয়া আছে তাহলে আমরা করব কি 2 0.85 এ গুণ দিব এটা কি দিবে মেগাওয়াট মেগাওয়াট হবে এরপর আবার 10 টু দি পাওয়ার 6 এটা মান কত সেটা বলো বা এই থেকে এই অঙ্কটা কত ফ্যাক্টর দেওয়া ছিল এটা বলতে দেখো স্যার 0.80 দেওয়া আছে তাহলে কত 1.6 কি মেগা ওয়াট এটা পরের লাইনে করব কি 1.6 10 টু দি পাওয়ার 6 ওয়াট কনসেপ্ট ক্লিয়ার একবার ওয়াটে নিতে বের করব হ্যাঁ ওয়াট আসবে তাহলে আগে আমার কি পিআর রে আমি এই মেগা এমভিএস লেখা আমি এটার ভ্যালু কিন্তু কি এরকম 10 টু দি পাওয়ার 6 ওয়াট লিখতে পারবো না ওটা রাইট কি করতে হবে ওয়াটে আনতে হবে ওয়াট আনার প্রসেস কি আমার যে পরিমাণ এমভিএ দেওয়া আছে তার সাথে আমার ফ্যাক্টরে কি করব গুণ করব ঠিক আছে গুণ করলে মানটা কিসে চলে যাবে যে যে এককে ছিল যেমন মেগাওয়াটে ছিল এটা মেগা এমভিএ তে ছিল মেগাওয়াট ওয়াট হয়ে গেছে এখন দেখো যদি এর মানে 20 কেভিএ থাকতো পিআর এর মান কত 20 কেভিএ তাহলে ওটা যদি ফ্যাক্টর ধরো 0.8 ধরলাম তাহলে 20 ইনটু কত 0.8 তাহলে এটা যদি কিলোওয়াট তাহলে কত 16 কিলোওয়াট তার মানে কি 16 ইনটু 10 টু দি পাওয়ার কত 3 ওয়াট দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝছি তো স্যার আর কেভি দেওয়া আছে কেভি মানে তো ভোল্টেজ স্যার এটাও তো কেভি ছিল কেভি আলাদা কেভি আলাদা কেভি মানে বলো ভোল্টেজ না স্যার কেভি বলো না কেভি বলো কেভি হলো ভোল্টেজ কেভি ভি মান মান আর কেভিএ এটা হলো পাওয়ারের মান পি মান ও ঠিক আছে ওখানে কেভিএ থাকলে আর এমভিএ থাকলে ওই ফ্যাক্টর ফ্যাক্টরটা গুণ করবে এছাড়া কেভিএ আর এমভিএ ও আর এছাড়া থাকতে পারে মেগাওয়াট আর কিলোওয়াট বলে পাওয়ারে বলবে ধরো যদি বলছে এরকম এর দে ধরো তোমরা 5 নম্বর অঙ্কটাই পড়ো একটি শিল্প কারখানায় 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 11 কেভি এই 11 কেভি হলো ভিআর লাইন আর 2 এমভিএ পাওয়ার এই 2 এমভিএ ধরে এরকম কনভার্ট করে পিআর বানাইতে মানে এটা পিআরটা ডাইরেক্ট দিছে আমার কত 10 মেগাওয়াট এটা দেন এটা আমরা কনভার্ট করে আনতে হবে কনসেপ্ট ক্লিয়ার আছে আচ্ছা আবার বলছে কি আমার বাকি কিন্তু দেওয়া সব সেম এই গেল একটা সেন্স ক্লিয়ার এটা সমস্যা আছে আচ্ছা এখন দাও আরেকটা চেঞ্জ হয়েছে অনেক সময় এরকম দিয়ে দিবে 10 প্লাস কি জে অফ 5 এই 10 কিসের মান জানো আর আর এই 5 হলো কিসের মান x এই যে আর 3 আর x বলে সেটা মানে এরকমটা হ্যাঁ দেওয়া থাকে যেমন স্যার এটার অঙ্ক আমরা একটু যেমন দেখতে পারি কত আছে এই যে উদাহরণ 8 দেখো দেখছো
এই যে 2 প্লাস কত j3 তাহলে 2 হলো আমার কি আর আমার 3 হলো কি আমার কি এই অঙ্ক চেঞ্জ হ্যাঁ এই যে আর সব ম্যাক্সিমাম চেঞ্জ আর সেম এটা তো সব সেমই থাকে ঠিক আছে এই গেল আরেকটা এবার আরেকটা কনসেপ্ট তোমাকে একটু দেখাই এটা হলো ওভার এক্সেস দিতেও পারে না দিতে পারে আমি এখানে বলবো না যে দিবে আর মানটা ডাইরেক্ট দিছে কিন্তু এই জায়গায় x এর মান না দিয়ে হলো কি ইন্ডাকট্যান্সের মান দেওয়া আছে টেন্স ইন্ডাকট্যান্স ইন্ডাকট্যান্স মানে কি হলো না 2/fl ইন্ডাকট্যান্স মানে কি ধরো 50 হেনরি দিয়েছিস জি স্যার তাহলে তুমি এই জায়গায় কি করবে x এর নির্ণয় করে নেবে 2πfl তাহলে x এর মান হয়ে গেছে ঠিক আছে এই একটা পরিবর্তন দিতে পারে বলছে পাই মাইনাস এফ এর মান 50 এটা মান 50 বাদে ধরে নিবা ঠিক আছে তাহলে x এর কনভার্ট হয়ে গেল আর এর মান মধ্যে দেওয়া আছে এর মান তো দেওয়াই আছে ঠিক আছে এই হলো অঙ্কের চেঞ্জ হ্যাঁ না দেয় আপনারা না দিলে আমি কই দিই তাহলে এই হলো অঙ্কের চেঞ্জ ঠিক আছে তাহলে এ নিয়ে আসলে টেনশনের কিছু নাই একটু বুঝা করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমি সূত্রটা আগে যেরকম পড়াইছি এরকম ভাবে সূত্রের কনসেপ্ট মাধ্যমে ক্লিয়ার তো সমস্যা আছে বুঝতে আচ্ছা আর সবাই বিশেষ করে আমি যে অঙ্কের নাম্বারগুলো বললাম তোমাদের বইয়ে বা আমি তো কোশ্চেন তো ভিডিও মধ্যে দিচ্ছি ঠিক আছে এক নাম্বারটা তো দেখলাম এই যে আমরা দেখাই দিলাম আর এখানে এই 3 নাম্বারটা দেখো কিলোওয়াটে আছে দেখছো 500 কিলোওয়াট ওটা যে আমরা একটা শর্ট ফর্ম দেখাইছিলাম এই 3 নাম্বারটা 5000 কিলোওয়াট আছে পাশে এটা কিছু করা হবে ওই 5000 কিলোওয়াটে খেলে 10 টু দি পাওয়ার 3 দিবে এখানে এই যে এটার সাথে 10 টু দি পাওয়ার কত দিবা 3 এর এইটা কত দিছিলা 10 টু দি পাওয়ার 6 না 6 ওয়াট না এই এটা মেগাওয়াট ওটা কিলোওয়াট থাকলে কত 10 টু দি পাওয়ার কত 3 ঠিক আছে আচ্ছা আরেকটা তোমরা দেখলাম 5 নাম্বার এই যে এমবিএ 2 এমবিএ হলো এটা ঠিক আছে আরেকটা কত আমার শুধু ওয়াট হ্যাঁ এই যে ধরো আরেকটা ধরো হ্যাঁ 8 নাম্বার দেখতে পারো একটা এই যে এগুলাই মূলত চেঞ্জ ঠিক আছে তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো আর যারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই অনেক কিছু শিখতে পারছো আশা করি আর যদি কারো কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম